আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে নিজেদের বাজে পারফরম্যান্সের পরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌম্য সরকার ও সাব্বির রহমানের উপর আস্থা রেখেছিল টাইগার হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে, কিন্তু কোচের সে আস্থার প্রতিদান দিতে পারেনি তারা। এই নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে ক্রিকেট মহলে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 ম্যাচ খেলে সর্বসাকুল্য 34 রান করতে সক্ষম হয়েছে টাইগার ওপেনার সৌম্য সরকার। এদিক দিয়ে সৌম্য সরকারের থেকেও কিছুটা ভালো পজিশনে রয়েছেন হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান, তিনি করেছেন 59 রান। 3 নম্বর পজিশনে খেলতে নামা একজন ব্যাটসম্যানের কাছ থেকে 4 ম্যাচ শেষে 59 রান পাওয়াটা খুবই হতাশাজনক। ওয়ান ডাউনে ভালো খেলতে পারে, এই ভাবনা থেকে সাব্বির রহমানকে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে 3 নম্বর পজিশনে নামানো হয়েছিল, কিন্তু সেখানেও বাজে ফর্ম। দলের গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাটিং করতে নেমে 19 রান করে আউট হয়েছিল এই ব্যাটসম্যান। সৌম্য ও সাব্বিরের এরূপ হতাশাজনক পারফরম্যান্সের কারণে বেশ ক্ষুব্ধ হয়েছেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। এবার তাদের বিকল্প খোঁজার ইঙ্গিত দিয়েছেন তিনি। ওপেনিং পজিশনে সৌম্যর রিপ্লেসমেন্ট কে, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটের অতীত রেকর্ড এবং ঘরোয়া আসরে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে এগিয়ে থাকবে একসময়ের সারা জাগানো ব্যাটসম্যান বিজয়। 2015 সালে স্কটল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন এনামুল হক বিজয়। এরপর ফর্মহীনতার কারণে দলে জায়গা হারালেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ফর্ম করে যাচ্ছেন এই ব্যাটসম্যান। বিসিএল, বিপিএল এবং ডিপিএল এ দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ব্যাটসম্যান। বিসিএল এ 5টি ম্যাচ খেলে করেছেন 274 রান, বিপিএল এ 13 ম্যাচে করেছেন 200, আর ডিপিএল এ 16 ম্যাচ শেষে 596 রান তুলতে সক্ষম হয়েছেন তিনি। এবার হয়তো তারই সুফল পেতে যাচ্ছেন এনামুল হক বিজয়। লাল সবুজের জার্সিতে আবারও মাঠে দেখা যাবে তাকে। এবার দেশের হয়ে খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দিবে বলে জানিয়েছেন এই ব্যাটসম্যান।